হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কম্পিউটারে তিনটি সফটওয়্যার সম্বন্ধে বলবো যেগুলি এভরি ডেস্কটপ পিসিতে অবশ্যই থাকা দরকার। এই জন্য আপনাকে প্রথমে এভরিথিং সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এভরিথিং সফটওয়্যারটা সার্চ করার পরে, এটা ইনস্টল করে নেওয়ার পরে এভরিথিং সফটওয়্যারটা ওপেন করলেন। যদি আপনি 2-3 মাস আগে কোনো ফোল্ডার নেমে কোনো ভিডিও ওটাও সেভ করে রাখেন, আপনার মনে করছে না কোন ড্রাইভে সেটা সেভ করা আছে, এই জন্য আপনাকে সেই ভিডিও ফোল্ডার নামটা দিয়ে সার্চ করলেই ওটা আপনাকে কম্পিউটারে সার্চ করে দেখিয়ে দেবে। এখানে আমি সার্চ করলাম অভিজিৎ দীঘা। অভিজিৎ দীঘা ফোল্ডারটা ওপেন হলো। সার্চ করার পরে এখানে ক্লিক করলেন, দেখিয়ে দিল। সেকেন্ড সফটওয়্যারটি হলো লোকাল সেন্ট। এই লোকাল সেন্ট সফটওয়্যারটাও আপনি কম্পিউটারে ইনস্টল করে নেওয়ার পরে মোবাইল ও প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরে মোবাইলে ওয়াইফাই অন করে নেওয়ার পরে মোবাইলে থেকে ভিডিও, ইমেজ, ফাইল বা কোনো ডকুমেন্টস সেট করে নেওয়ার পরে, সেন্ড করে নেওয়ার পর এখানে রিসিভ অপশানটা সিলেক্ট করলেন, এখানে অ্যাকসেপ্ট করে নিলেন। মোবাইল থেকে উইদাউট কেবিল ভিডিও এবং ইমেজ ফাইলটা কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার ট্রান্সফার হয়ে গেল। সেরকম কম্পিউটার থেকেও আপনি মোবাইলের ভিডিও ইমেজ ফাইল সেন্ড করার জন্য এখানে সেন্ড অপশানে গিয়ে সেট করার পরে ফোল্ড সি ড্রাইভ, পি ড্রাইভ এবং ডি ড্রাইভ, ই ড্রাইভ যে কোনো ড্রাইভে ঢুকে ফোল্ডার থেকে ভিডিও ফাইলটি এবং ইমেজ ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পরে, সেন্ড করে নেওয়ার পরে মোবাইলে যখন অপশানটি এলো, কম্পিউটার থেকে দেখালো যে অপশানটি এসছে, এটা অ্যাকসেপ্ট করে নিলেন। কম্পিউটার থেকে উইদাউট কেবিল ভিডিও ইমেজ ফাইলটি ট্রান্সফার হয়ে গেল। উইদাউট কেবিলই আপনি মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে ভিডিও ইমেজ ফাইল ডাউনলোড ট্রান্সফার করে নিতে পারেন। এই জন্য আপনাকে মোবাইলে প্রত্যেক ক্ষেত্রেই আগে ওয়াইফাই অন করে নিতে হবে। তৃতীয়টি হলো আইটেপ স্ক্রিন রেকর্ডার। আইটেপ স্ক্রিন রেকর্ডারটি আপনি ইনস্টল করে নেওয়ার পরে রেকর্ডিং অপশানটা দেখাচ্ছে, সার্কেলের মধ্যে রেড কালারের মধ্যে আরইসি লেখা আছে, এখানে আমাদের ক্লিক করলেন। ক্লিক করার পরেই এর নিচে ডান দিকে একটা লম্বা ইন্টারফেস আসবে। এই লম্বা স্পেস বারটা মধ্যে আপনি দেখতে পাবেন রেকর্ডিং স্টার্ট হয়েছে, 1 2 3 কাউন্টার হবে ডান দিকে, আর বাদিকে একটা স্কোয়ার মতো আছে। ওখানে যখন কাজটি হয়ে যাবে, যখন কোন কম্পিউটারে কোনো কাজ করতে চান রেকর্ডিং করার জন্য, স্ক্রিনে যেটা ঘটছে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। এবং রেকর্ডিং এখানে আমাদের ক্লিক করার পরে রেকর্ডিং কাউন্টার এখানে শুরু হবে 1 2 3 4 করে। বাদিকে স্কোয়ার মতো অপশান আছে, ওখানে ক্লিক করলেই আপনি রেকর্ডিংটা ডাউনলোড শুরু হওয়ার পরেই সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে সি ড্রাইভে আইট অফ স্ক্রিন রেকর্ড ফোল্ডারের মধ্যে ভিডিওটা। তৃতীয় একটা ওয়েবসাইটের নাম বলবো, যেটা আপনি গুগল ক্রোমে গিয়ে ওপেন করবেন। MP3 জুস নিনজা ডট জুস ninja3.com।
সেটা যখন ওপেন হবে তখন আপনি যে কোনো সিনেমার এবং সিঙ্গারের গান ভিডিও একসাথে ডাউনলোড করতে পারবেন। সেটা দুটো অপশন দেখাবে, সেটি হলো MP3 জুইস 3.ninja। আপনি ওপেন করে নিলেন, সার্চ করলেন যে কোনো একটি গান, সার্চ করলাম